আমার নাম তৃষা আর আমাদের বাড়ি নাটোর সিংড়া থাকি আমি। নাটোরের সিঙ্গাইরে? নাটোর সিংড়া। সিংড়া। আমি সবার মতো না, আমার একটু বিশ্বাস করেন, সবার মতো তো আর এক না, সবাই কি আর এক। আপনারা বিশ্বাস করে দেখেন যে আমি কিরকম। তো তোমাকে যে বিশ্বাস করবে মানে কারণটা কি? কারণটা কি, আমার সাথে কথা বললেই তো দেখবেন আমি কিরকম মেয়ে, খারাপ না না, ভালো। সবার সাথে দর্শক কথা বললেই বলে যে টাকা দাও। হ্যাঁ, তুমি কি চাবা টাকা? না, যার ভাল লাগবে সে তো মন থেকেই দেবেন টাকা। যার ভাল লাগবে সে মন থেকে দেবে। তো তুমি কি ধরনের একটা মানুষ পেলে বিয়ে করবা? এই ভালো মনের মতন মানুষ, যে আমারে 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, বিপদে আপদে সবসময় পাশে থাকবে, সবসময় আমার ভালোবাসবে। সেই ধরনের একটা মানুষ পেলে বিয়ে করবা। হ্যাঁ। তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি সুন্দরী আপুর জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাইয়া? তৃষা। তিশা। সুন্দর একটা নাম, চলে একটু জোরে বলতে হবে। হ্যাঁ, তো তিশা আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শোনার জন্য। তোমার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো আমরা একটু শুনবো। মানে তোমার ফ্যামিলিতে কে কে আছে একটু বলো তো ভাই। আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, হুম আমরা 4টা বোন আছে, একটা ছোট ভাই আছে। হুম বাবাটা অসুস্থ, কোনো কাজকর্ম করতে পারে না। আর আম্মুটাও এখন লকডাউনে কোনো কাজে যাইতে পারে না। আমি সংসারে অনেক অভাব। হুম তো তোমার মানে দেশের বাড়ি কোথায় একটু বলো তো। দেশের বাড়ি হুম দেশের বাড়ি সিংড়া, নাটোর। সিংড়া, নাটোর, মানে রাজশাহীতে? হ্যাঁ। তো এই যে মানে সিংড়া, নাটোর, এখন থাকো কোথায়? সেখানেই থাকো? হ্যাঁ, ওইখানেই থাকি। ওখানেই থাকো। তাই ভিডিওর সামনে কেন আসলো? এর আগে কখনো ভিডিও করছিলে? হ্যাঁ, আগে একটা ভিডিও করছিলাম, হুম কি কোনো সাহায্য পাই নাই, আর কোনো মনের মতো মানুষ পাই নাই। হুম বাবাটাও অসুস্থ, কি করবো এখন, হুম খাইতে পারি না। আগে লেখাপড়া করতাম, এখন কোনো লেখাপড়া আর করি না। হুম সংসারের অভাব, লেখাপড়া কেমনে করব? হুম ঠিক মতো খাইতে না পারলে কি আর লেখাপড়া করতে পারি? মানে কোন পর্যন্ত লেখাপড়া হয়েছে? এই 5 পর্যন্ত লেখাপড়া করছিলাম, তারপরে লেখাপড়া নাই? তারপর আর করতে পারি নাই। আর সেলাই মেশিনের কাজ শিখছি, সেলাই মেশিনের কাজ জানি। কোনো ভাই যদি আমার কিছু সহযোগিতা করে সাহায্য করে, হুম তাহলে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দোয়া করবো। তারা দোয়া করা হবে। যদি একটা সেলাই মেশিন আমার কিনে দেয় কোনো ভাই, তাহলে আমি ওইটা চালিয়েই বাবা মারে খাওয়াইতে পারবো। তো এর আগে যে ভিডিও করছিলে, হ্যাঁ, সেই ভিডিওতে তো মানুষ তোমাকে সাহায্য সহযোগিতা করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি মানে তাদেরকে কি মানে দোয়া টোয়া করা হয় তাদের জন্য? হ্যাঁ, একটা ভাই তাও কিছু সাহায্য করছিল, হুম তাও কিছুদিন তাও খাইলাম, 2-3 হাজার টাকা দিয়ে সাহায্য করছিল। হুম আর অনেকেই খারাপ কথা বললে আমি তো ওইটা শুনতে পারি না। হুম আর আমি সবাইকে বলি আমার কেউ খারাপ কথা বলবেন না, অনেক কষ্ট করেই তো এই ভিডিওতে আইছি, পারলে কিছু সহযোগিতা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা দোয়া করব। আর যদি আমার কেউ বিয়ে করতে চায় আমি তার বিয়ে করব, যদি আমার মনের মতন হয়, আমার সুখে দুঃখে পাশে থাকে, তাহলে আমি বিয়ে করবো তারা। তো এই যে বললা যে খারাপ কথা বলবেন না, ঠিক আছে, তো দর্শকদেরও ইয়ে আছে যে তোমরা নাকি মানে তাদের কাছে ফোন দিয়ে বলো যে টাকা দাও, টাকা দিলে কথা হবে না, না হবে না, না। এইসব হ্যাঁ কেন কথা বলবো? যার ভাল লাগবে সে তো সহযোগিতা সাহায্য করবেই। হুম মনের মতন মানুষ হইলে, যে আমারও ভালোবাসবে আমিও তারে ভালোবাসবো। মানে যে তোমাকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসবা, এটা কি মন থেকে বললা? হ্যাঁ, মন থেকে বলছি। মন থেকে বলবো বললা। কেন? তো এর আগে যে ভিডিওটা করছিলে, হ্যাঁ, সেই ভিডিও করার পরে কি মানে যে দর্শক তোমার সাথে কথা বলছে সবার সাথে ভালো কথা ভালো ব্যবহার করছে তো? হ্যাঁ, ভালোই ব্যবহার করছিল, পরে কিছু সাহায্য করছিল, এমনি ছোট বোন হিসেবে সাহায্য করছিল। হুম আর অনেকেই বিয়ে করতে চাইছে, মনের মতন হয় নাই, তার জন্য বিয়ে বসি নাই। মানে মনের মতো হয় না, এই জন্য বিয়ে বসা হয় না। না, আর কি বলার আছে বলতে চাও? কি বলবো, এই বাবাটাও অসুস্থ, কোনো কাজ করতে পারে না। হুম ছোট ছোট ভাই বোন আছে, ওদেরকে লেখাপড়াও করতে পারি না, আমি তো লেখাপড়া করলামই না। আমার জীবন তো এইভাবেই চলে গেল, কি করব? এখন যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায়, যদি আমার বিয়ে করে এর জন্য
এই জন্য কি পছন্দ না? না তো এই জন্য কি তাদেরকে আর বিয়ে করবে না? না, আমি চাই একটা ভালো মনের মানুষ। হুম। গৃহস্থ হইলে আমি বিয়ে করব, ভালো মনের মানুষ হইলে। তো গৃহস্থ ছাড়া কি বিয়ে করা যাবে না? না, বেদে ছেলেদের কাছে বিয়ে বসলে ওই নিজেদেরই কষ্ট করতে হয় অনেক, হুম। নেশামশা খায় হুম। তো নিজেদেরই। এই যে মানে ভিডিও করতে আসলা, প্রবাসী বা দেশে যারা আছে তারা ফোন দিবে, হ্যাঁ, ফোন দিলে মানে তারা বলে যে ভাই এদের যে ভিডিওগুলো করেন এরা ঠিকমতো কথা বলতে চায় না, বা ফোন দিলে ফোন ধরতে চায় না, ফোন দিলে বলে টাকা দাও, হ্যাঁ। তো তুমি কি মানে সবার সাথে কি ফোন দিয়া বলবা যে টাকা হইলে কথা হবে, নাহলে হবে না? না না, এইসব কথা বলবো না। যার ভালো লাগবে তো নিজেই সাহায্য করবে, সহযোগিতা করবে, তে বিয়ের প্রস্তাব দেবে, বিয়ে করবে। তো যেভাবে আমাদের সাথে মানে সামনে বললা, মানে ওদের কাছেও কি এভাবেই কথা বলবা নাকি হ্যাঁ, ওইভাবেই কথা বলবো। নাকি অন্যভাবে কথা বলবো? না না না, অন্যভাবে কথা বলবো না। তো তো এই ভিডিও যারা দেখবে, হ্যাঁ, দেখার পরে তোমার সাথে তো মানে অনেকেই যোগাযোগ করতে চাবে, হ্যাঁ, যোগাযোগ করতে চাবে যে মানে ভালোবাসার কথা বলবে, বিয়ে করতে চাবে, হ্যাঁ। যে আমার বিয়ে করতে চাবে আমি তার কাছে বিয়ে বসবো, তো হ্যাঁ, প্রবাসী হোক আর দেশি হোক। তো যে বিয়ে করতে চাবে তার সাথে তুমি বিয়ে বসবা। And সবাই বিয়ে করতে চাবে, সবাইকে বিয়ে করা যাবে? সবাইকে আর মনের মতন হবে, মনের মতন মানুষ তো একজনই হবে। হ্যাঁ, সেই মনের মতো মানুষটা কিভাবে হইলে তুমি মানে তোমার পছন্দ হবে? যে আমার সুখের দুঃখে সবসময় পাশে থাকবে, আমার কখনো সাইডা যাইবে না, আমার সবসময় আমার ভালোবাসবে, সেরকম একটা মনের মতন মানুষ চাই। আমার 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। আর আমি এই সেলাই মেশিনের কাজ জানি, যদি কারো পছন্দ হয়, যদি আমার একটা সেলাই মেশিন কিনে দেয়, কি বিয়ে করতে চাই, আমি তার কাছে বিয়ে বসবো। তার কাছে তুমি বিয়ে বসবা? তো এটা কি মানে মন থেকে বললা? হ্যাঁ, মন থেকেই বলছি। হুম। তো এই যে অনেকের তো অনেক সেলাই মেশিন কিনে দিছে এর আগে, ঠিক আছে, তো সেই মেশিনগুলো মানে মানে মেশিনগুলো না চালাইয়া বা মেশিনগুলো না কিনা তারা টাকা পয়সা খাইয়ে ফেলাইছে, এই জন্য কেউ বিশ্বাস না করতে না চায় না, না। সবাই কি আর এক? সবাই এক হইলে তো একটা দিনই হইতো। তুমি আলাদা। হ্যাঁ, আমি বেদদের মধ্যেও খারাপ আছে, ভালো আছে, হ্যাঁ। সবাই তো আর এক না। হ্যাঁ, তো তুমি যে আলাদা সেটা কেমনে বুঝবে দর্শক? কেমনে বুঝবে? আমার সাথে কথা বললেই তো বুঝবে না আমি কিরকম, খারাপ না ভালো। খারাপ না ভালো? এখন কি করবো, অনেক কষ্ট পেয়ে আইছি প্রতিবেদনে, না হলে আসতাম না। আর কিছু বলার আছে, বলতে চাও? কি বলবো, আর কিছুই বলবো না। কিছুই বলার নাই। তো দর্শক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি হলে ভালো কাজ করবে, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে বলি যে যারা মানে যেখানেই আছেন, যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খারাপ কোনো কমেন্ট করবো না আমার ভিডিওটায়। ঠিক আছে, তোমরা ভালো কথা ভালো ব্যবহার করো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ভালোভাবেই ব্যবহার করবো। আমি যে আমার সাথে ভালোভাবে কথা বলবো, আমিও তার সাথে ভালোভাবে কথা বলবো। আমার যে বিয়ে করতে চাই বললাম না, আমি বিয়ে করবো। আর আমি আর 4টা মেয়ের মতো না। ঠিক আছে দর্শক, আজকে এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।